দেখুন বন্ধুরা, এটা একটা ব্লুটুথ ডিভাইস এমজে কোম্পানির। তো এর উপরে যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছে একটু কাছ থেকে, এদিকটা এই পাওয়ার আছে, এই যে পাওয়ারের একটা সুইচ আছে পিছনে, এই যে অন অফ সুইচ আছে। আর এই দিকে আছে ব্যাটারির ডিসি 5 ভোল্ট, এই যে আছে ডিসি 5 ভোল্ট জ্যাক। আর এদিকে শুধু চিপ ঢোকবে, চিপটা শুধু চিপ দিয়ে চালানো যায়। আবার এদিকে আপনার ইউএসবি আর অক্সিলারি আছে। এদিকে মুড আছে, এদিকে মুড বোতাম প্রেস করে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, সাউন্ড কম বেশি করা যাবে। তো এর এখন যেটা সমস্যা হয়েছে, সমস্যাটা একটু দেখাই কাছ থেকে। এই যে দেখেছেন 5 ভোল্ট ডিসি, এর ভিতরে যে চার্জার যে সকেটটা আছে, ওই সকেটটা ভেঙে গেছে। এখন এইটা কি করে রিপেয়ারিং করব সেটা দেখাচ্ছে। একটা ইউনিক প্রসেসে বারবার ওইখানটায় সকেটটা লাগালে কিন্তু বারবার ভেঙে যায়, সেটা আপনারাও দেখেছেন। কিন্তু একটা নতুন পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি, অপেক্ষা করুন, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এবার ওপেন করে নিয়েছি, দেখুন এই দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখায়। এই জায়গাটা এর আগে কেউ না কেউ কাজ করেছে। তো আমি ভিতর থেকে বোর্ডটাকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। এক হাতে ক্যামেরা করে কাজ করাটা একটু কষ্টকর, তাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখেছেন কীভাবে হয়েছে। তো এখান থেকে আপনারা বুঝবেন কি করে যে কোনটা পজিটিভ লাইন আর কোনটা নেগেটিভ লাইন। তো নেগেটিভ লাইন বোঝার জন্য খুব সহজ উপায় আছে, বাকি পজিটিভ লাইনটা কিভাবে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই। তো আমরা মাল্টিমিটার থেকে দেখছি কিভাবে আসা যায়। তো আমরা এই মিটার থেকে, মিটারে আমরা কন্টিনিউটি মোডে রাখলাম। কন্টিনিউটি মোডে রেখে এবারে আমি একটা পট, যে কোনো একটা পটকে নিয়ে আমি এইখানে ইউএসবি পোর্টে ঢুকিয়ে দিলাম। এবার আমি এইখানে নেগেটিভ পেয়ে যাব। এইখানে খুঁজলে আপনি টাচ করলে দেখতে পাবেন এর নেগেটিভ ডট কোথায় আছে। এটা পেয়ে গেলাম নেগেটিভ। এইবারে বাকি থাকছে পজিটিভ। এবার পজিটিভটা দেখতে গেলে এইভাবে না খুঁজে আপনি যদি একটা চার্জারের সাহায্যেও কাজটা করেন তাহলেও বুঝতে পারবেন কীভাবে হচ্ছে। সেটা আমি আবার দেখুন। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এই যে এইখানে দেখতে পেয়েছেন একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমি নেগেটিভের লাইনটা লাগিয়ে দিয়েছি অলরেডি। তাহলে পজিটিভের লাইনটা এবার বুঝতে পারছেন, ওটা যদি সকেট হয়, সকেটের এই দিকটা নেগেটিভ হলে পজিটিভটা কোনটা হচ্ছে বুঝতে পারছেন। এই পজিটিভের লাইনটাতে যদি টাচ করে দেখেন অন্য একটা লাইন, তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি। একটা পিছনে এই আলো দিয়েছিলাম, একটা টর্চ রেখেছি, টর্চের আলো দিয়ে আপনাদেরকে ব্যাপারটা দেখালাম যাতে সুবিধা হয়। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন আমি এইখানে একটা লাইন লাগিয়েছি। এই যে নেগেটিভটা গেছে, এই লাইনটা এসছে। তো এইটা থেকে একটা চার্জারের কর্ড আমি এখানে লাগিয়ে দিয়েছি, আমার চার্জার। তো এবারে এই লাইনটাকে নিয়ে আমি পজিটিভে লাগাচ্ছি। তো এইখানে আমি পজিটিভ লাইন পেয়েছি। এই পজিটিভ লাইনটা আমি এইখানটা টাচ করছি। দেখেছেন আলো জ্বলেছে, আলো জ্বলছে দেখতে পাচ্ছেন। এবার আমি যদি এই পয়েন্টটা এইখানটায় শোল্ডার করে দিই তাহলেই কিন্তু আমার কানেকশানটা পেয়ে যাচ্ছে। তো এবারে আমি কানেকশানটা করে আবার দেখাচ্ছি। এবার দেখুন আমি কানেকশানটা করে দিয়েছি, লাইট জ্বলছে গ্রিন আর ব্লু এই দুটো।
এবারে এই পয়েন্টটাকে দিয়ে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি পিছনের এই কভারটাতে লাগিয়ে দিলেই হয়ে গেল। পিছনের যে এই কভারটা আছে, এইভাবে কভারটা থাকে, এই কভারটার এই পিছনে এইদিকে একটা ফুটা করে যদি এইটাকে লাগিয়ে দেওয়া যায়, এটাকে এইভাবে এইখানটায় পয়েন্ট করে লাগিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু একবারে কাজটা সাকসেস হয়ে যাবে। এবং এটা আর কোনো সময়ের জন্য ভেঙেও যাবে না বা উঠে আসবে না। দেখুন আমি কিভাবে এটাকে লাগাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন এই দিকে লাগিয়েছি আমার মোবাইলের এই যে চার্জারের কর্ডটা লাগিয়েছি এইভাবে, দেখেছি? এটা এদিক দিয়ে এই বেরিয়ে এসছে, এইটা গিয়ে এই কানেকশন করে দিয়েছি, এবার চার্জ হচ্ছে। এবারে এইটাকে সেটিংস করে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু আমার কাজটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন এটা এখানটায় সকেট বরাবর আমরা ঢুকিয়ে নিচ্ছি, এই ঢুকিয়ে দিলাম। এবার দেখুন চলছে কিনা, আমি একবার চালিয়ে দেখি, অন করলাম। Welcome to MC Music World. দেখছেন? Bluetooth mode. ওকে, এবার কাজ সাকসেস হয়ে গেছে। এবারে লাগিয়ে দিয়ে একবার চালিয়ে দেখাচ্ছি। এবার দেখতে পেয়েছেন এই যে ভিতরে লাইট এসছে চার্জার দিয়ে, এই ভিতরে লাইট এসছে। এবার আমি এটাকে অন করছি, এই অন করে দিলাম। Welcome to MC Music World. পেয়েছেন? Bluetooth mode. কাজ সাকসেস হয়েছে। ঠিক আছে, ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ওকে, বাই।